আপনারা জানেন যে সিলেটের টুকের বাজার ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজার থেকে আমরা প্রায়ই আপনাদেরকে লাইভ দিয়ে থাকি এবং সেই লাইভটি আপনারা সাদরে গ্রহণ করেন। ঠিক একইভাবে আজও আপনাদের কাছে একটি ভিডিও দিচ্ছি। তবে ভিডিওটি দিচ্ছি আজকে যারা ব্যবসায়ী আছেন, মাছ ব্যবসায়ী, তারা দুঃখিত হয়ে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। কারণ বাজারে মাছ আছে, কাস্টমার নেই। তো তাদের কাছ থেকে তাদের দু একটি কথা শুনবো। এখানে একজন কাস্টমার ইতিমধ্যে মাছ কিনেছেন এবং টাকা লেনদেন করছেন। মাছ কত টাকা কিনলেন? কত টাকা কিনছেন? 350 টাকা। এটা হস্তা না গিরাব হয়েছে? না, হস্তা হয়েছে, কাস্টমার নাই এদিকে দিকে বাজারে, তো কাস্টমার কম, এই জন্য হস্তা পাওয়া যাচ্ছে। মাছটা হস্তা 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 নিলে তাদের তো লস হবে, আর 50 টাকা দিয়ে যাও। কাস্টমার নাই করি এই সুযোগে তারা ঠকতেছে। তো লাভ হইতো আসলে 50 টাকা, হইব 20 টাকা। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আপনারা দেখছেন যে আসলে বাজারে কাস্টমার নেই, তবে একটি মাছ বিক্রি হচ্ছে 350 টাকা, 350 টাকা। তো আসলেও মাছ এখন সস্তা টুকের বাজারে, কারণ প্রচুর ব্যবসায়ী, মাছও প্রচুর ভালো ভালো মাছ রয়েছে, কিন্তু কাস্টমার নেই। কাস্টমার কোথায় গেছেন সেটা আমি জানি না, তবে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আপনাদের কাস্টমার আজকে কই? আজকে হঠাৎ করে এই যে এত মাছ আপনারা আনলেন, এটা কিভাবে বিক্রি করবেন? আপনাদের বাসায় ফ্রিজ নাই কেন? আপনারা হ্যাঁ, এখন এগুলা কি আজকে বিক্রি করা সম্ভব? কাস্টমারের চাহিদা দেখে তো মনে হচ্ছে না পারবেন করে। মাছ পার্সেল হবে না, কারণ মাছ পার্সেলের সিস্টেম নেই নাকি? এখানে অনেক চমৎকার চমৎকার মাছ, গন্যা মাছ, এবং এই মাছগুলো কি তা ফার্মের মাছ না? ফার্মের মাছগুলো আসলে লোকালও আছে, লোকাল আছে এখানে। এগুলা লোকাল? এগুলা কোন জায়গার? কোন বিল? টাঙ্গুয়া বিল থেকে গেছে নি? কত দূর থেকে আনলা গিলা? যাওয়া লাগে টাঙ্গুয়া? টাঙ্গুয়া সুন্দর কিলা দেখো, সুন্দর আছে নি? ডেলি যায়নি আপনি? সে তো দেখতে দেখতে বুলবুল হয়ে গেছেন। মাইসা যান গাড়ি উড়ে যাবো টাঙ্গুয়া দেখা, তার আপনি কি আপনি দেখে আইন পুরানা নেই। এই মাছগুলা তো শুধু লোকাল মনে হয়, এগুলা লোকাল ফার্ম লোকাল নেই। কত করে কেজি? কেজি আর টেংরা আর গন্যা বাগড়ি 300 টাকা। এখন দাম কম না বেশি? কম নেই, এমন দাম হইলে কত বেচা লাগে? এবার আজকে তো কাস্টমার কম, একটু কম, আরো কম হইতো না। পরিস্থিতি খারাপ নেই, করোনা বাড়ের এখন কি মনে করেন যে কাস্টমার করোনা বাড়ার কারণে কাস্টমার কমে গেছে। যাই হোক, মাছ অনেক আছে কিন্তু কাস্টমার কম। ব্যবসায়ী যারা আছেন তারা অনেক চিন্তিত আছেন যে আসলে মাছগুলো কি করবেন। তবে করোনা আসার পর থেকে কিন্তু মাছ বাজারের যারা মাছ ব্যবসায়ী যারা আছেন তারা অনেকটা কষ্টে আছেন, বিপাকে আছেন। তো এই যে দেখেন প্রচুর পরিমাণ মাছ, এবং বৃহত্তর টুকের বাজার অনেক বড় একটি বাজার। এরকম কাস্টমার আসলে বিহীন বাজার খুবই কম দেখা যায় টুকের বাজারে। হঠাৎ করে কেন কাস্টমার নেই সেটা আসলে বুঝতে পারছি না। অনেকেই মুখটা একদম ছোটো করে বসে আছেন কাস্টমার না থাকার কারণে। অনেকেই মনে মনে টেনশন ফিল করছেন যে আজকে তো লস হয়ে যাবে। আজকে কি তা লাভ হইব নি? কাস্টমার নাই করি মানে সস্তায় বিক্রি। হঠাৎ করে কাস্টমার নাই কিতার লাগি বুঝতে পারে না। গতকালকে তো কাস্টমার আছে, ভালো আছে, আজকের অবস্থা খারাপ। মাছ কোন জায়গা থেকে আনছেন? কত করে কেজি দা? মাত্র। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাছগুলো আছে, দেখেন আজকে কেমন বেচলা? একবারে মানদানি কিতার লাগি? দামও কম, কাস্টমার কম টাকা। কম বেচলে লস হইব না লাভ হইব? লস হইব মানে বিপদও আছেন মাছ লিয়া। আচ্ছা,
ঐতিহ্যবাহী টুকের বাজারের মাছের বাজারের অবস্থা তেমন ভালো না, কারণ মাছ প্রচুর কিন্তু কাস্টমার কম, যার ফলে তারা অনেকটা চিন্তিত আছেন। তখন কইছো নি 400 তুমি দেশি মাছ নেই। খুব সুন্দর মাছ 400 টাকায় বিক্রি হচ্ছে, চমৎকার মাছ। সেটা আওয়ার মাছ না 400 টাকা বেচলা, লস না লাভ হইল? ডাউনের লাগি একটু বালা থাকলে কত বেচা লাগলো না? 600 বেচা লাগলো। লোকাল মাছ আসলে অনেক চমৎকার মাছ 400 টাকায় বিক্রি হয়েছে। আমার দৃষ্টিতে এটা সস্তাই হয়েছে। তো আসেন টুকের বাজার, যারা লাইভ দেখছেন চলে আসেন, সস্তা মাছ আজকে পাবেন। সামনে রমজান মাস আছে, এখান থেকে মাছ নিয়ে ফ্রিজ ভরে রাখতে পারবেন। এই সুযোগও তো আর পাবেন না, আজকে যে এই সুযোগ আছে এই সুযোগও তো আর পাবেন না। আপনার কত লইলা মাছ? 400 টাকা লইল জন্য সস্তা লইলেছেন তো? হ্যাঁ সস্তা নাই না, সস্তা আছে। যাই হোক, কাস্টমার বিহীন ভাই সাহেব, কিতা আমরা ধরিল না কিতা আপনার কাস্টমার নাই? একটা ধরি কাস্টমার নাই কিতা লাগি? করোনার কারণে নেই। এই যে হঠাৎ করে অত মাছ আনলা আপনারা, এখন কিতা করতাম? আজকে বাড়িতে কি হিসাব দিবা গিলা দে? বহুত টেনশন আছেন তো, দাইনে পাবে বিপদ। বাড়িতে হিসাব দিতে পারতেন না, বাজার আলারও বুঝতে পারতেন না, কিন্তু মহা সমস্যার মধ্যে। যাই হোক, ইটা কত করে কেজি বেচা লাগে? লস দিয়েও বেচা না। আর বাইম কেজি এটা তো সাফল লাগে। এটা লোকাল নি না কিতা? বাইম কিতা ফার্মর হয়নি? বাইম মনে কর সব লোকাল না? অনেক সুন্দর মাছ। শীতল তো পাওয়া যায় না রে ও ভাই, এটা নি ফার্মর নি, লোকাল নি? যে সুন্দর শীতল কয় কেজি হইব? অত বড় একটা ফাইলা হই থেকে আপনি কোন জায়গার মাছ? এটা লামাইতে গানছেন? আউরি মাছ মনে হয় না? শীতল গাঙ্গন কত বেচা লাগে এই 5 কেজি? 3000 টাকা নি? দাম দর হয়েছে নি? দাম দর হয়েছে নি? 2500 হয়েছে। আসলে অনেকেই আপনারা চয়েস করেন, মানে ভালোবাসেন চিতল মাছ। চিতল মাছ আসলে আগের মতো এখন পাওয়া যায় না। আজ থেকে 7-8 বছর 10 বছর আগে অনেক বেশি পাওয়া যেত, আর এখন কিন্তু হঠাৎ পাওয়া যায়। আপনারা যারা লাইভে আছেন আশপাশে থাকলে টুকের বাজার থেকে 3000 টাকা দামে এই 5 কেজি ওজনের শীতল মাছটি আপনারা কিনে নিতে পারেন। এটা আমার সম্ভবত আপনারা যদি আধা ঘন্টার মধ্যে আসেন তাহলে পেয়ে যেতেও পারেন। গোয়ালটা কত কেজি হইব? 5 কেজি হইব না? এটা কত বেচা লাগে? 3500। এখানে লোকাল মাছ যেগুলো আছে, এখানে গোয়াল, ছোটো গোয়ালও আছে, বড় গোয়ালও আছে, আপনারা দেখছেন। চিতল মাছও আছে এবং ফার্মের মাছও আছে। তো আপনারা যেগুলো পছন্দ হয় আপনারা সেগুলো নিতে পারেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে মাছের বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিও। আপনারা দেখেন, মোটামুটি আমরা লাইভ শুরু করার পর থেকে কিছু কাস্টমার দেখছি ঢুকছেন বাজারে। ভালো আসুন আপনি? আজ গরিব বললাম বইতে আল্লাহ, বুঝলাম না। আজ মান্দানি বেশি, এর লাগে বইতে আছে। মাছ তো বেশি দিয়েছেন মনে হয় সবু। তার মান্দা হইল গিলা 5 টাকা কত করি এখন? 300 টাকা কেজি। এটা ফার্মার 5 নি? লোকাল নি? লোকাল 300 টাকা নি? এটা তো অস্তাও 300 কম বেচা না মনে হয়। খুবই চমৎকার 5 ওমর শরীফ কমেন্ট করেছেন, সালাম সাগর ভাই, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। ফয়েজ আহমদ ভাই, মাছ কি পার্সেল দেওয়া যায়? না, দেওয়া যাবে না। সাদিকুর রহমান, মানুষও মহা বিপদে আছে। হ্যাঁ, মানুষও মহা বিপদে আছে। কিতাবা মাছ লইল নি? চলের নি? চলের ইও তো সাদা গোয়াল পাইলা কই থাকি? আমার কাছে লাগে তো ফেয়ার লাভলি মাখাই আনিলিস।
ফেয়ার লাভলি মাখাইয়া হ্যাঁ লুপ বিলাস তেল লাগাইবানি ভাই ঘুমাই এটা কত করে পেশা লাগে 650 কেজি পড়ে যায় খুব সুন্দর মাছ লোকাল না 650 টাকা কেজি ইয়া মাল এটা কি দাওয়া আজকে লালা বাজার দেখলাম 3.5 লাখ টাকা এক মাছের দাম হয়েছে বাঘ মাছ লালা বাজার এটা এটা কিতা এটা গুড়া কয়নি এটারে না বা নাম হোক আসাও গুড়া নি কত কেজি ওইটা 15-16 কেজি জীবনী এগু গাঙ্গনি না আরো ঠাঙ্গুয়ান নি 15-16 কেজি গুড়া মাছ ও দৌগা কত বেচা লাগে এটা 6-7 হাজার মানে 6,000 যাই হোক অনেক বড় বড় মাছ আছে টুকুর বাজার আর ফার্মার আছে জাতীয় মাছ ফাঙ্গাসেরও দাম বাড়ি যায় আস্তে আস্তে তখন খাওয়াই কিলি না তো এগুলো কত করে পড়ে মন এমনি পিস কত করে পড়ে 120 দাম বাড়ে আস্তে আস্তে জাতীয় মাছ নিয়ে যা রাখলে খাই তো আমিও খাইতাম না আগে এখন খাই খুব তেল না নিবা হ্যাঁ বাড়িতে নিয়ে খাবাইছো নি কদিন বাবিরে খাই না নি আজানে খাবাইও মাঝে মাঝে নিয়া কাস্টমার আইসেন তো যাই হোক মহিলা কাস্টমারও আমরা দেখছি আছেন বাজারে তো আশা করি আপনারা যারা আছেন আপনারা দেখেন মাছগুলো আপনাদের কেমন লাগছে আমরা টুকের বাজারের যে দৃশ্য আসলে অনেকটা মনে হচ্ছে যে অনেকটা কষ্ট হচ্ছে কারণ কাস্টমার কম থাকার কারণে বেজার লাগে কেন বেজার কেন বাজার মান্দা করিনি হ্যালো হ্যালো হ্যাঁ 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 আচ্ছা আমি যাইরাম ওকে ওকে ভাই বালা থাকতাম গেলা তোমরা দুঃখ দেখে তো আমারও দুঃখ লাগে কাস্টমার তো নাই এর লাগি হ্যাঁ বেশি মান্দা গোয়া খাও বলে মুখ একটু মজা হইলে লাভ হবে গোয়া তো খাইয়া মুখ লাল করে দিতে 60 টান গটান টেনশন দূর করালে হ্যাঁ ভাই লাল টুকটুকা বেটি বলে কি দাম আছে দেখো যাই হোক আমরা আপনাদেরকে টুকে বাজার থেকে একটি ভিডিও দিয়েছি আপনারা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা সেই দাবি রাখছি সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে এবং আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছে এবং এখানে কিতারাও ভাই সাহেব বড় রাগ করিস আমার বাড়ি আমি তো ডরাই গেছি তোমারে ওখানে লাগিনি আদম নাই আমরা কিতা আদম নাই আনি আমরা আদম নাই আনি কাস্টমার নাই এইটা ওয়াল মাছ কিতা ফার্ম নি বিলন নি বিভিন্ন জাতের মাছ আছে কেজি কত করে বেচা লাগে 600 টাকা অবস্থা আছে না 60 টাকা কেজি হয় 3.5 কেজি হয়নি 3.5 কেজি হইলে 300-1800 টাকা হইব 60 টাকা না কত অবস্থা আছিল একশো মতো হল মাছ আর এখন তো কত দাম বাড়ছে এখন তো এটা লোকাল মাছ কম পাওয়া যায় এর লাগে লোকাল মাছের দাম বেশি তো যাই হোক বেটা দেখি বিজাই লিগাল তাইয়া বেটা মানে শর্মাই রাখে মানে তুলতা না
তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে টুকের বাজারের মাছের অবস্থা, মাছের দাম, মাছের মান সব বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই দেখেছেন, আপনারা বুঝতে পারলেন লোকাল মাছও আছে। কিন্তু আবার মাছ চলেননি একমতো চলের তো কোনো সুরত এটা লোকাল নেই। এটা কত করে তাল? তাল নেই, কেজি কত বেচা লাগে? ওলা সুবে যাই হোক, অনেক চমৎকার চমৎকার মাছ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো এবং ভালো লেগেছে। স্বাগতম মিট হাউস, আমরা বেশ কয়েকবার ভিডিও দিয়েছি। স্বাগতম মিট হাউস, এখানে অনেক সুনামের সাথে তারা ব্যবসা করে যাচ্ছেন। আজকে আবার স্বাগতম মিট হাউসের যে ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে দেখাচ্ছি। সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজারের মধ্যে কিন্তু সুনামের সাথে কিন্তু স্বাগতম মিট হাউস টুকের বাজার মাছ বাজারের সাথেই যে দোকানটি আছে সেখান থেকে মাংস বিক্রি করছেন। এখন পর্যন্ত তাদের কোনো ধরনের হয়রানির কোনো অভিযোগ পাওয়া যায়নি। দীর্ঘ প্রায় 25-30 বছর যাবৎ তারা এই মাংসের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। তো এখন আমরা জেনে নেব মাংসের দাম বর্তমানে কত টাকা কেজি? বর্তমানে কত টাকা করে কেজি বেচরা? 550 টাকা। 550 টাকা সাইবস্ত রেট এখন 550 করে বেচরা। গরু দেশি না বিদেশি? কোন জায়গা থেকে আনো নিতা? ডেইলি কটা চলে এখন? চলে বাজার এখন বালা নেই? মোটামুটি বালা আছে না নেই? ও শুভরাত তো সামনে, রোজাও সামনে, তো মোটামুটি চলে। তা আপনাদের তো সুনাম আছে, যে সুনাম ঠিক এভাবে সারা জীবন রাখবেন না মাঝে মধ্যে সুনাম রাখবেন? তা কাস্টমাররা যদি আসে তাহলে তাদেরকে কি আড্ডি দিবেন না মাংস দিবেন? আচ্ছা, মাংস শুনলাম ফ্রিজে রাখলে নাকি মানে 1 কেজি নিলে 2 কেজি হয়ে যায়, এটা আসানি? বাড়ে তো এখান তো আসা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা অনেক মজা করলাম কারণ টুকের বাজার স্বাগতম মিট হাউস মাছ বাজারের পাশে। আপনারা দেখলেন মাছ বাজার থেকে আমরা চলে আসলাম। এখানে আপনারা আসেন, এখান থেকে আপনার পছন্দের মাংস কিনে নেন এবং ভালো মানের মাংস নেবেন। কারণ মাংস আমরা অনেক জায়গা থেকে নিয়ে আসি, কিন্তু অনেক জায়গায় অনেক হয়রানিতে পড়তে হয়, আমরা প্রতারণার শিকার হতে হয়। কিন্তু টুকের বাজার স্বাগতম মিট হাউসের তুলনা হয় না। আমরা এর আগেও দিয়েছি ভিডিও। আমরা জানেন যে আমরা যেই জায়গা থেকে ভিডিওগুলো দিয়ে থাকি সেটা কিন্তু একদম সলিড ভিডিও দিই, যাতে আপনাদের কল্যাণে কাজে আসে, আপনাদের উপকারে কাজে আসে। অনেক কাস্টমাররা আছেন এবং প্রতিদিন তারা 4 থেকে 5টি গরু বিক্রি করছেন এবং লোকাল বাজার থাকার কারণে তারা সবসময় সতর্কতার সাথে কিন্তু কাস্টমারের চাহিদা মেটানোর চেষ্টা করছেন। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আপনি কোনো ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। স্বাগতম মিট হাউস, আমরা টুকের বাজার। এবং এই কলিজি কত করি এখন? কলিজি কত করি? 600 টাকা। তাজা নি? তাজা এটা আজকের নি? 600 টাকা কেজি। আর এখানে যে আতবড় আছে বড় 200 টাকা। 200 টাকা আতবড় আছে আর 600 টাকা কলেজি, অরিজিনাল কলেজি, গরুর কলেজি, এটা বসিন না। তো কাস্টমারদের জন্য কি তা খাওয়ার আছে আপনার? কৌকা কাস্টমারের জন্য হইলো ভালো ভালো গরু খাওয়াইতাম, আমরা দেশি গরু খাওয়াইতাম। তারা বেজান আইতা ঠিকানা কৌকাতে? স্বাগতম মিট হাউস। কোন সাইডে এটা পড়ছে? টুকের বাজার মাছ বাজারের পাশেই রয়েছে স্বাগতম মিট হাউস। আপনারা যারা এই রুটে চলাফেরা করেন একদিন এই দোকান থেকে মাংস নিয়ে যাবেন। মাংস যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, ভালো না হলেও আমাকে বলবেন। আমরা বিশ্বাস করি যে টুকের বাজার স্বাগতম মিট হাউসের অনেক সুনাম রয়েছে। না মিশা কইছি চাচা? চাচা তো হুন্ডা না মনে মিশা কইছি নি দোকানের কথা? কতদিন থাকি মাংস বিচরা তারা? প্রচুর দিন থাকি। মাংসের মাঝে কোনো বেজাল মিলছে নি? এতদিন বেজাল মিলছে না? অরিজিনাল মাংস, অরিজিনাল মাংস, অরিঙ্গর মাংস। তো যাই হোক, আমরা এখানে যার সাথেই কথা বলবো সবাই বলবে যে এখানে মাংস নিসলানি একদিন জীবনে? একটু আগে নিশ্চয়ই নি? কয় কেজি? এখান থেকে নেন, এখানে আরও তো আছে দোকান। ভালো মাংস মিলেনি সবসময় নেননি? কতদিন থাকি নিরা? অনেক দিন থাকি। আচ্ছা আচ্ছা, কত করে নিশ্চয়? মানে হাটে খালি মাংস? আচ্ছা, ধন্যবাদ।
তো আপনারা দেখছেন কাস্টমার যারা আছেন তাদের সাথেও কথা বলছি, তা আপনারাও একদিন নিয়ে যান সিলেট সুনামগঞ্জ অথবা সাতক যাওয়ার সময়, গোবিন্দগঞ্জ যাওয়ার সময় টুকের বাজার নেমে মাছ বাজারের দিকে এসে স্বাগতম মিট হাউস থেকে আপনি একদিন মিট নিয়ে যাবেন, অবশ্যই লাভবান হবেন। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাইনি লইলিছেন নি মাংস লইতানি ইনতাকি কতদিন থেকে নেন? কষ্ট পাইছো নি কোনোদিন? পাইননি, মানে পাল্লা মাংস পাওয়া যায়। আমরা তো অনেক টাকা শুনি যে মাংস আলার লগে মারি করিও পারা যায় না, বাদ মাংস দিলেন ইনো মারি করা লাগেনি? লাগে না, আচ্ছা। যাই হোক, আমরা এটা বিশ্বাস করি মাগনা চাও খাইয়া যায়নি, কাস্টমারদের প্রতি আন্তরিকতা আছে তাদের। তো যাই হোক, আমরা আর বলতে চাই না, অনেক কাস্টমাররা অনেক কিছু বলেছেন। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।